এই যে জঙ্গি নাটকের উস্কানি দাতা হিসেবে প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া নাই যায়, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশে আসলে যেই পরিবর্তনের কথা আমরা বলছি, সেই পরিবর্তনে আসলে কতটুকু পরিবর্তন আমরা দেখতে পাবো। একই সাথে বাংলা এডিশনের যেই এনওসি বাতিল করা হলো খুবই স্বল্প সময়ের মধ্যে, যেটিও আসলে বাংলাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা। কোনো গণমাধ্যমের এনওসি আসলে এত দ্রুত সময়ের মধ্যে বাতিল করা হয় কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ না দিয়েই। তার মানে আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদের বর্তমান সরকার তারা আসলে খুবই অ্যাক্টিভ রোল প্লে করছে, যেখানে একটি গণমাধ্যমের এনওসি বাতিল করা সম্ভব হচ্ছে এত অল্প সময়ের মধ্যে। তাহলে প্রথম আলো ডেইলি স্টারের যে ভূমিকার কথা আপনারা বলছিলেন, তাতে করে আমরা এই সরকারের পক্ষ থেকে কি আদৌ কোনো ব্যবস্থা দেখেন, আমি একটা এক্সাম্পল দিই। আমি একটা ওই যে গতকাল নজরুল ইসলাম খানের যে বক্তব্য গত পরশু, একটু এটাকে পাওয়া গেছে আমার দেওয়া ইয়েটা। নজরুল ইসলাম খান সকলের সামনে টেলিভিশন ক্যামেরার সামনে সবার সামনে উনি বললেন ফ্যাসিবাদী হাসিনা। প্রথম আলো সেইটা নিয়ে নিউজ করলো, ফ্যাসিবাদী শব্দটা কেটে দিল। মানে দেখেন, পরবর্তীতে সংশোধন অন রেকর্ড পরবর্তীতে তো ঠাপ খেয়ে সংশোধন করছে। এটা তো ঠাপ প্রত্যেক দিনই খায়। হ্যাঁ, ঠাপ না খেলে সংশোধন করতো না। মানে ওকে তো বলতে হবে যে পৃথিবীতে কোন গণমাধ্যম আছে মুখের কথা নাই করে দেয়। আমাদের তো মুখের কথা নাই করে দেয়। আমাদের তো কোনোদিন রেফার করতে দেখেননি। কোনোদিন দেখছেন আমাদের কোনো রেফার করতে দেখছেন প্রথম আলো ডেইলি স্টারকে? না, কোনোদিন রেফার করেন। আমরা তো কিছু বলি না, সমাজ রাষ্ট্র সম্পর্কে আমরা কিছু বলি না। ওইখানে একটা গুরুত্বপূর্ণ একটা সমাবেশে, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সমাবেশে ওইখানে অফিসিয়ালি যেই কথাটা বলা হয় সেটাও নাই করে দেয় এরকম গুরুত্বপূর্ণ মানুষের মুখ থেকে। ফ্যাসিবাদ বলা যাবে না হাসিনাকে। দেখেন, তাহলে এটাই হচ্ছে তাদের সম্পাদকীয় নীতি, কেটে দিচ্ছে ওই কথাটা। এবং এভাবেই তারা সত্য উৎপাদন করে। মানে আমি তো বলি, এটা তো মিডিয়া না, এটা হচ্ছে সত্য উৎপাদনের কারখানা। তারা যেটাকে সত্য বলে প্রচার করে সেটাই সত্য হিসাবে বিরাজ করবে সমাজে। এটাই তারা চায়, তাদের এই মাতব্বরিতা চায়। আমরা এই মাতব্বরিতাকে চ্যালেঞ্জ করি জন্য আমরা খারাপ। মানে প্রথম আলো ডেইলি স্টারের ইয়ে করবে কিভাবে? মানে প্রফেসর ইউনূসের সরকার মানে তাদের বিচার করবে কি? মানে সংবিধান সংস্কার কমিটিতে ডাকা হয় মতিউর রহমানকে মতামত নেওয়ার জন্য, মাহফুজ আনামকে ডাকা হয় মতামত নেওয়ার জন্য। মাহফুজ আনামকে ডাকলেই শুধু হবে না, তার বউকেও ডাকতে হবে, মাহফুজ আনামকে বউকেও ডাকতে হয় মতামত নেওয়ার জন্য। আচ্ছা বলেন তো, মানে মাঝে মাঝে মনে হয় যে সমস্ত বলি যে ওই মতিউর রহমান, মাহফুজ আনামের বউ ও সংবিধান বুঝে, মানে ভাব দেখায় বুঝে, কিন্তু এরা তো আসলে কিচ্ছু বোঝে না, রাষ্ট্র বোঝে না, সংবিধান বুঝে না। আচ্ছা বলেন, আমাদেরকে ডাকছে একবার হাফ অ্যান আওয়ারের জন্য কথা বলার জন্য, ডাকেনি তো? এটাই তো সেই এলিট স্ট্যাবলিশমেন্ট। এটাই এলিট স্ট্যাবলিশমেন্ট, বেকুব, অপদার্থ, মূর্খ। এরা বাংলাদেশ রাষ্ট্রটাকে ধরে আছে, এটা ধরে আছে। এবং এই বাংলাদেশ রাষ্ট্রটাকে যখন আমরা দখল নিতে যাচ্ছি তখন আমাদেরকে মব বলতেছে। যখনই আমরা দখলটা নিতে যাচ্ছি তখনই আমাদেরকে মব বলতেছে। মানে জনতা মব। মানে মাহফুজ আনাম, মতিউর রহমান কখনো মব না, যদিও তারা 1/11 ঘটাইছে। মানে রাষ্ট্র ক্ষমতাকে থেকে কেড়ে নিছে তারা, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাটাকে কেড়ে নিছে 1/11 ঘটায়, কিন্তু তারা মব না। আর্মিকে দিয়ে, মানে বাংলাদেশের দুইটা পত্রিকা ইন্ডিয়া এবং আমেরিকার সাথে মিলে 1/11 ঘটাইছে, এটা প্রতিষ্ঠিত প্রমাণিত সত্য। এইরকম একটা রাষ্ট্রদ্রোহ করছে। তারপর মইনিউকে দিয়ে আর্মিকে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতা দখল করছে। রাষ্ট্র ক্ষমতায় ছিল 2 বছরের বেশি সময়। তারাই সরকার গঠন করেছিল, তারাই, এই যে সুশীল সমাজ, এরাই সরকার গঠন করেছিল। এবং প্রেস সচিব তখন তো হয়েছিল, ডেইলি স্টারের সহ সম্পাদক ছিল একজন, সে তো তখন প্রেস সচিব হইল, ফখরুদ্দিনের প্রেস সচিব হলো, তাই তো বোধহয় না ইলিয়াস? ডেইলি স্টারের তো ডেইলি স্টার অ্যাসিস্ট্যান্ট এডিটরই তো প্রেস সচিব হয়েছিল।
মানে সব তো ডেইলি স্টার প্রথম আলোর মালগুলো যেহেতু 111-এর সরকার গঠন করলো, তাই না? এবং লিস্টেড সরকার গঠন, মানে এটা ষড়যন্ত্র কিভাবে হয়েছিল, কিভাবে হয়েছিল, প্রথম তারা শফিক রেহমানের কাছে যায়। শফিক রেহমান এটা আমাকে নিজে বলছেন। শফিক রেহমানের বাসায় যায়, বাসায় যাওয়ার কথা ছিল মতিউর রহমান, মাহফুজ আনাম এবং দেবপ্রিয় ভট্টাচার্য। দেবপ্রিয় ভট্টাচার্য বেশি চালাক যায়নি, মতিউর রহমান এবং মাহফুজ আনাম গেছে এবং শফিক রহমানকে এই প্ল্যানটা বলছে, 111 কিভাবে ঘটানো হবে এই প্ল্যানটা বলছে, এবং শফিক রহমান বলছে আমি এটার মধ্যে নাই। তারপরে তারা নিজেদের মতো করে এটা ঘটাইছে। তো ধরেন দুইটা রাষ্ট্র, বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের একটা প্রতিষ্ঠানকে, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে, সেনাবাহিনীকে ব্যবহার করে আমি রাষ্ট্র ক্ষমতা দখল করব। হ্যাঁ, মইনিউ যেটা করছে ওই দিন বঙ্গভবনে, যে ওটা মব না? ওটা মব না? মানে 111 যে ঘটাইছে, ওই যে আর্মি যে আর্মি সোলজার নিয়ে নিজেরা নিয়ে যে ইয়াজউদ্দিনকে অবরুদ্ধ করে তার কাছ থেকে ক্ষমতাটা নিয়ে নিল, এটা মব না? আমরা তো ক্ষমতা নেওয়ার কথা চিন্তাই করি না, আমরা তো প্রতিবাদ জানাই। কিন্তু পিনাকি ভট্টাচার্য, মানে আপনি যদি 2007 থেকে সেই 111 থেকে যদি এখনো পর্যন্ত যদি মানে আমরা ধারাবাহিকভাবে আসি, মানে প্রথম আলো ডেইলি স্টারের যে ভূমিকার কথা আপনি বলছেন, তাহলে সব সময় তো তারা একটা উইন উইন সিচুয়েশনের মধ্যেই আছে। ইভেন আমরা বর্তমান সরকারের সময়েও দেখছি যে কারণ রাষ্ট্রটা জনগণের না, রাষ্ট্রটা এখনো জনগণের না, তো এটা এলিটদের রাষ্ট্র। আমি তো সবসময় বলি, আমি হাসিনার আমল থেকে বলি, আমি এটা এলিটদের রাষ্ট্র। হ্যাঁ, এই জনগণের রাষ্ট্র একসময় প্রতিষ্ঠিত হবেই, আজ না হোক কাল হবে, কাল না হোক পরশু হবে, না হোক একদিন না একদিন হবেই। জনগণ তার ক্ষমতা রিক্লেম করবেই। জনগণ তো কোনো মানে নিশ্চুপ নির্বীর্য বিষয় না। জনগণ কি জিনিস এটা 2024-এর জুলাই আগস্টে জনগণ দেখাই দিছে। এই জনগণ একদিন এই রাষ্ট্রের মালিকানা এটা দখল করবে। আমাদের লড়াই হচ্ছে, আমার লড়াই যদি বলেন, আমার লড়াই হচ্ছে জনগণ কিভাবে রাষ্ট্রের মালিকানাটা ফিরে পাবে বা ক্লেম করতে পারবে। কিন্তু 36 জুলাই এত ছাত্র জনতার রক্তের মধ্য দিয়েও আসলে মানে জনতার রাষ্ট্র যদি না হয়, মানে সেক্ষেত্রে আসলে আর কত জীবন প্রয়োজন এই দেশকে জনতার রাষ্ট্রে পরিণত করতে হলে? মানে আপনি ইউরোপের ইতিহাস দেখেন না কেন? ইউরোপে কি গণতন্ত্র কি খুব সহজে প্রতিষ্ঠিত হয়েছে? অনেক রক্তপাত এড়িয়ে, অনেক রক্তাক্ত পথ এড়িয়ে এই ইউরোপে ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এমনকি আমেরিকাতেও দেখেন, এই কি রাস্তাটা কি সহজ? মানে ডেমোক্রেসির রাস্তাটা কি সহজ বা খুব সংক্ষিপ্ত, বা একটা ঘটনা ঘটলেই আমি এখানে পৌঁছে যাব? না, এটা একটা সবসময় একটা রাস্তা। এটা আপনি আগাতে থাকবেন, জাতিকে নিয়ে আগাতে থাকবেন, তারপরে দেখবেন আপনি যেখানে লক্ষ্য বলে মনে করছিলেন, তারপরে লক্ষ্য আরো অনেক দূরে সরে গেছে, আবার ওইখান থেকে আপনাকে যাত্রা শুরু করতে হবে। কিন্তু তারপরেও দেখেন, আমাদের কি প্রোগ্রেস নাই? প্রোগ্রেস আছে তো, অনেক প্রোগ্রেস আছে। দেখেন 2006-এ প্রথম আলো ডেইলি স্টার 111 ঘটাইতে পারছে, আজ পারবে?